প্রডিউস করা। আমি হচ্ছে এসি মাল্টিমিডিয়া থেকে এটা পুরো প্রোডাকশনটা প্রজেক্ট হেড হিসেবে আছি। ও হচ্ছে অপিয়ার সব, সাথে আরেকজন আছে SM শাহিন, ওনারা দুজন হচ্ছে ডিরেকশন দিচ্ছে। তো এসটিভি বেসিক্যালি নতুন করে হচ্ছে আবার নাটকের ক্ষেত্রে একটু নতুন করে স্পেশালাইজ করে কাজ করতে চাচ্ছে, যে কারণে প্রজেক্টটা হাতে নেওয়া। আর এখন আসলে ওটিটি বলেন বা ইউটিউব বলেন অনেক নাটকই যাচ্ছে, তো ওই জায়গাটা থেকে ওদের সাথে কম্পিট করার জন্য এসিটিভি আসলে নতুন করে এই নাটকের কাজগুলো শুরু করছে। আর এই স্টোরিটা আসলে গল্প ভাবনা হচ্ছে প্রিন্স আহমেদ নামে একজনের, আর লিখেছেন হচ্ছে তাত্ত্বিক আর টাপুর নামে একজন রাইটার, আর ডিরেকশন তো ওরা আছে। আর কিছু আচ্ছা, গল্পটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের সমসাময়িক আসলে যেটা হয় যে ফ্যামিলিতে সব আমার মতে সবার ফ্যামিলিতে এরকম কিছু ইস্যু হয়ে থাকে, ওয়াইফ হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের বান্ধবীকে দিয়ে দেখা যায় যে ওয়াইফ হাজব্যান্ডে কিছু প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন সময়। তো আমাদের যে মেন ক্যারেক্টার, ওর বান্ধবী হচ্ছে কিছু খুবই হাই ক্লাসের এবং ওর কিছু সুগার ডেডি টাইপের আসলে ওর হাজব্যান্ড আছে, ওকেও ভেঙে ভেঙে খায়। তো ওটার পার্সপেক্টিভে হচ্ছে ওইটা থেকে জেলাস হয়ে বেসিক্যালি ও ওর হাজব্যান্ডকে প্রেশার ক্রিয়েট করে। এভাবে আসলে স্টোরিটা এগিয়ে যায় আর কি। আরও কিছু গ্রামের কিছু আছে, আমাদের বরিশালের কিছু গ্রামের সিন থাকছে। তো ওই স্টোরিটা হচ্ছে আবার ওখান থেকে গ্রামে আসলে ওর বাবা মা এটার জন্য কীভাবে এফেক্টেড হয় সেটাও স্টোরিতে দেখানো হচ্ছে। যেহেতু নাটকের নামটা এখনো ঠিক হয়নি, নাম নিয়ে বেশ কিছু বিতর্ক আছে। যেমন বলা হয় যে আমরা একটা সময় বেশ ভালো ভালো নাটক, অনেক মানে সুন্দর সুন্দর নামের আমরা নাটক পেতাম। এখনকার নামের অনেক মানে অস্থিরতা চলছে, সেই জায়গাটায় এই জায়গাটায় একটু যদি ক্লিয়ার করতেন যে নাটকের নামটা আসলে কি কিভাবে। আসলে হয়েছে কি, একদম আপনি পারফেক্ট একটা কথা বলেছেন। এখন হয় কি যে ইউটিউবে দেখা যাচ্ছে অনেক ধরনের কিছু চিপ টাইপের নাম দিয়ে আসলে নাটক দেখা যায়, মানে যেগুলো হয়তো আগে আমরা টেলিভিশন চ্যানেলে দিব সেটা আসলে কখনোই আমরা মিডিয়াতে যারা কাজ করছি চিন্তাও করিনি, বাট এখন এত কিছু অড টাইপের দেওয়া হয়। তো এই কারণে বেসিক্যালি আমরাও কিন্তু এই নামটা যে সিলেক্ট করবো আমরা কিছুটা টাইম নিয়ে সিলেক্ট করছি আসলে কোন নামটা দিব, যেহেতু একটা ন্যাশনাল টেলিভিশনে যাবে, এটা সবার জন্য। ইউটিউব তো আসলে যে কেউ দেখতে পারে ইচ্ছা পছন্দ অনুসারে, তো এই জন্য আমরা টাইম নিয়ে আসলে দিব। আর ইউটিউবের জন্য ভালো দিক আছে, খারাপ দিক আছে, নামগুলো এগুলো আসলে তর্ক বিতর্ক থাকবে, এটা আসলে আমাদের এত কিছু বলার নেই। যেহেতু হচ্ছে নাটকটা ন্যাশনাল টেলিভিশনে যাচ্ছে এবং টেলিভিশন হচ্ছে ড্রয়িং রুম মিডিয়া, হ্যাঁ, তো ড্রয়িং রুম মিডিয়া থেকে এখন আমরা সোশ্যাল মিডিয়ার অনেক অকথ্য ভাষার গালাগালিগুলো আমরা দেখতে পাচ্ছি বা শুনছি, এরকম কোনো কিছু কি নাটকের যেহেতু টেলিভিশনে যাবে, টেলিভিশনে অনিয়ার হবে, সেই ব্যাপারটা অবশ্যই আমাদের মাথায় আছে। এবং আমরা আসলে ড্রয়িং রুম মানে আমরা আসলে পরিবার নিয়ে যে গল্পগুলো দেখতে পারি সে ধরনের গল্পই আমরা বানানোর চেষ্টা করছি। এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা যেগুলো আসলে পরিবার নিয়ে দেখা যায় না সেটা আমাদের গল্পের মধ্যে থাকবে না এবং একদমই নাই। তো আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি সেভাবেই কাজটা করার। আর নামের বিষয়টা হচ্ছে, নাম তো আসলে আমরাও ভাবছি আমাদের জায়গা থেকে, আর প্রজেক্ট মাত্র চলমান, মানে আমরা শুটিংয়ে আছি। তো নাম ধরেন আমরা তো 4-5টা আমাদের ভাবনায় আছে, বললে তো একটা বলাই যায়। আমরাও চাচ্ছি নামটা ভালো হোক, যে নামটা শুনলে মানুষের একটু পছন্দ হবে বা মানুষ দেখতে চাইবে এটার গল্পটা কী। নাম তো অনেক দেওয়াই যায়, বা ইউটিউবে যে ধরনের নাম যায় বিভিন্ন ধরনের, এই টাইপ নাম আমরা দিতে যাচ্ছি না। আমাদের কাছে কিছু ভালো নাম আছে, কিন্তু আমরা আসলে এক্স্যাক্ট সবাই মিলে, যেহেতু টিম ওয়ার্ক, একটা টিম, এখানে ধরেন আমরা 50 জনের একটা টিম কাজ করছি, সবার সিদ্ধান্তে আমরা একটা পারফেক্ট নাম দিতে চাই। জিনিসটা হচ্ছে আমরা ব্যক্তি জীবনে ধরেন আমি আমার বয়সটা যতটুকু বাড়তে, যে আমি প্রতিনিয়ত আমার জীবনের সময় এক একটা সময় চেঞ্জ এসছে, 2 মাস 3 মাস পরে বা 1 বছর পরে 1.5 বছর পরে এক একটা চেঞ্জ এসছে। সেম গল্পটা আমরা এই আমাদের জীবন নিয়েই, হ্যাঁ, আমাদের পারিবারিক জীবন বা সামাজিক বর্তমানে আমরা যেভাবে চলছি, আমাদের প্রতিনিয়ত জীবনধারা যেভাবে যাচ্ছে, আমরা সেভাবে আমাদের গল্পটা নিয়ে যাব। একটা বুনন থাকবে ওইভাবে, তার মানে ক্রাইসিসটাও আসবে, ফানি মোমেন্টটাও আসবে, রোমান্সটাও আসবে, সব কিছু মিলেই আমরা গল্পটা নিয়ে যাবো। এটা হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারই, যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল কিছু স্টোরি দেখিয়ে যাচ্ছি, যে কারণে আমরা ইন ফিউচারে প্রত্যেকটা স্টোরি ডিটেলসে ওয়ার্কআউট করবো।